গাইস, এখন আপনাদের দেখাবো শিং মাছ আর আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল আর পেঁয়াজ। পেঁয়াজটা বাদামি রঙের হয়ে পর্যন্ত ভেজে নেবো, বাদামি রং পর্যন্ত ভেজে নেব। এই যে পেঁয়াজ আমার বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, এই যে লবণ। এবার দিয়ে দেব রসুন বাটা, এটা ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব হলুদ, এবার দেব গুঁড়ামরিচ, এবার দেব কাঁচামরিচ। এবার একটু পানি দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষাবেন তত স্বাদ বেড়ে যাবে। মশলাটা কষানো না হলে তরকারি স্বাদ লাগবে না। এখন এই যে শিং মাছ আমি ধুয়ে রেখেছি, শিং মাছটা কষিয়ে তারপর আমি তুলে রাখবো। হালকা জাল দিয়ে এটা আমি 2 মিনিট ঢেকে রাখবো। এই যে মাছ কষানো হয়ে গেছে। এখন এই মাছগুলো আমি একটা বাসনে তুলে রাখবো। এখন দিয়ে দেব আলু। আলুটা একটু কষিয়ে নিব, তারপরে দেবো বেগুন। আলুটা একটু কষানো না নিলে বেগুন আর আলুর সঙ্গে দিলে বেগুন গলে যাবে, আর গলে গেলে তরকারি আর স্বাদ লাগবে না। তখন তরকারি ঝোলটা গাঢ় হয়ে যাবে, তখন বেগুনটা খাতে খুব খারাপ লাগবে। এখন আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আলুটা একটু হালকা সিদ্ধ করে নেব। এই যে গাইস, আমাদের আলু হালকা সিদ্ধ হয়েছে। এখন আমি দিয়ে দেব বেগুন। বেগুন দিয়ে আমি এই দুটো একসঙ্গে আবার ভালো করে আরও কষাবো। কষানোর পরে আমি ঝোল দেবো, পানি দেবো। এখন আপনারা আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে আমরা বেগুনটা ভালো করে কষিয়ে নেব। এই তরকারিটা আমার সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি দিয়ে দেবো, কি সুন্দর তরকারিটা সিদ্ধ হয়ে গেছে বেগুন। এখন আমি দিয়ে দেবো পানি, একটু ঝোল বেশি করে দেবো, যেহেতু একটা শিং মাছের পাতলা ঝোল। শিং মাছের পাতলা ঝোল রাখতে হয়, বেশি ঝোল রাখতে হয়, কারণ শিং মাছের ঝোলে অনেক পুষ্টি। যাদের রক্ত নেই তাদের জন্য শিং মাছের ঝোল খুব উপকারী। এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে দেবো এই মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন এই তরকারিটা আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে একটু দিয়ে দেবো জিরা গুঁড়া। আগে থেকে ভেজে আমি জিরাটা গুঁড়ো করে রাখছি। এখন এই জিরার গুঁড়াটা তরকারির উপরে ছিটিয়ে দেবো। এই জিরার গুঁড়া, জিরার গুঁড়াটা ঝোলে দিলে ঝোলের খুব স্বাদ হয়, সুন্দর সেন্ট হয়। আমি ভালো করে মিশিয়ে দিব। এই যে দেখুন রাইস, তরকারিটা রান্না হয়ে গেছে। এখন দেখুন এটা তরকারি ফাইনাল লুক। তরকারিটা এখন ঢেলে নেব আমি। তরকারিটা এই যে এরকম হবে। এটা হচ্ছে তরকারি ফাইনাল লুক।